welcome back to my mother's channel. Today we are eating dalia. I think I don't know how to tell it in English. I think you can tell it oats or wheat. No, not wheat. Oats, I think so. And I just woke up. Tasty. Yes, it is good. I love this food. I'm not a picky eater actually. The time is now 10:07 actually. That's pretty quick because I will wake up at 10:30 or 11 o'clock or it is like 12 o'clock. That's the maximum time I will wake up. And I got that egg fryer. তো চলো আমি টেস্ট করি কেমন হয়েছে। এই থালাটা ওকে দেওয়া হয়েছিল সবজি দেখে, ওগুলো ও অন্য থালা নিয়ে নিয়ে এই থালাটা আমাকে চেঞ্জ করে দিয়েছে। মোটামুটি শরীর এখন একটু ভালো হয়েছে, চোখের ফোলাটা অনেকটা কমে গেছে, কিন্তু এই ওপরের পোর্শনটা এখন হালকা হালকা ফোলা রয়েছে। তো ডাক্তার বলেছে খিচড়ি ডালিয়া এই সমস্তই খেতে, একদম ফিকা খাবার। আর এমনিতে আমার ডালিয়া রোজেরই ধরতে গেলে খাওয়া হয়, কখনো রাত্রে বানিয়ে নিই, কখনো সকালে টিফিনে বানিয়ে ফেলি, এরকম হয়েই থাকে। আমরা ওরকম না যে খাই না, তো বলে ওগুলোর ওপরেই এখন থাকতে, বেশি হেভি খাবার খেতে মানা করছে। গ্যাসের প্রবলেম অনেক সময় হয়, তো সেই জন্য তো ওষুধও খেয়ে নিয়েছি। গ্যাসের ট্যাবলেটটা সকালবেলা খেলাম, আর বাকি ওষুধগুলো অ্যালার্জি ট্যাবলেটগুলো সব অ্যান্টিবায়োটিকগুলো একটু পরে খাবো, খাবার পরে। তো মেয়েকে ডালিয়া দিয়ে দিয়েছি, এই যে এক হাতে ফোন আর এক হাতে চামচ, এভাবেই খায়। আজকে যেহেতু স্কুল ছুটি আছে আর 15ই আগস্ট, তো বর গেছে মাংস আনতে, তো সেই জন্য দেখছি খালি বারবার যে আসলো নাকি। বাই চান্স যদি নেটওয়ার্ক না থাকে, আমার ফোনটা না মাঝে মধ্যে নেটওয়ার্ক উড়ে যায়, তো তখন ফোন করলে সমস্যা হবে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা নেকলেস রোড গিয়েছিলাম, সেখানে মমিতা দেবনাথের ব্যাপারগুলো দেখলাম। তবে দেবনাথের যে স্লোগান গাওয়া হচ্ছিল সেখানে গেছিলাম আমরা, তো কিছুক্ষণ ছিলাম, তারপর চলে আসলাম, কারণ ওখানে গাড়ি রাখার সমস্যা হচ্ছিলো আর পুলিশ ওখান থেকে গাড়ি সরাতে বলছিল, তো সেই জন্য আরও চলে আসলাম। এই যে ব্যাপারটা না, যতবার ভাবছি, যত নিউজ দেখছি না, আমি রাত্রে ঘুমোতে পারছি না। মানে সারাটা দিন আমার মাথার মধ্যে না এইগুলোই চলছে, আর চোখে জল এসে যাচ্ছে যখনই ভাবছি, কারণ নিজেরও একটা মেয়ে আছে, নিজেও একটা মেয়ে আমি। তো এইগুলো ভাবলে যে পরবর্তীকালে কী করবো, কোথায় পাঠাবো, কোথাও তো মানে পাঠিয়ে শান্তি পাবো না, এই একটা মনের মধ্যে ভয় কাজ করছে। জানি না কী হচ্ছে, পৃথিবীটা চারিদিকটা নোংরা হয়ে যাচ্ছে। তো এমনি শরীরটা ভালো নেই, তার মধ্যে ওগুলো শুনে যেন আরও মনটা খারাপ লাগছে, আরও যেন কেমন খারাপ লাগছে। তো চোখ দেখতে পাচ্ছি এখনও জল কাটছে, আমার লাল লাল হয়ে আছে চোখে। আর এই পোর্শনটা, এই যে দেখতে পাচ্ছি, এগুলো পুরো আমার লাল ছিল, স্কিনটা পুরো লাল ছিল, আর এরকম ফুলে ছিল মুখটা, পুরো হিড়িম্বার মতো লাগছিলো। বড় হিড়িম্বা দেখেছো তো, তো হিড়িম্বার মতন লাগছিল আমাকে। এইটা মুখটা এত হাঁড়ি হয়ে গেছিলো। তো এখন একটু কমেছে, গালটা অনেকটা কমে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর কথা বলছি। হচ্ছে পোলাও আর মাংস আর একটু চাটনি করবো টমেটো, তো এখনও খেজুরটা কাটা হয়নি, তো তার মধ্যে তো বর চলে আসে, তো ব্যাস কিসমিস যা ছিল দিয়ে দিয়েছি। আর আনতে আজকে বলিনি, কারণ ওগুলো রাখা থাকে তো খাওয়া হয় না সেরকমভাবে, তো জিনিসটা কী হয়, নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায়, তো ওই জন্য আর আনতে বলিনি। কিসমিস যা ছিল সেগুলো দিয়েই করে নিয়েছি। পোলাও এখানে হচ্ছে পোলাও, তো এই যে পোলাও হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে মাংস। তো মাংসটা এখনও কষানো হচ্ছে, কেন কি কষানোই হবে মাংসটা, ঝোল হবে না, একদম কষা কষা হবে, তো সেই জন্য কষানো হচ্ছে আর কি। আর এক হাতে সম্ভব হচ্ছে না, আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে অনেকেই জানো, তো সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, তো একটা ট্রাইপড কিনতে হবে। এত তাড়াতাড়ি করে কাজ করেছি যে আমি ভিডিওটা আর অন করতেই ভুলে গেছি। আমার মাথাতেই এনে ফোন চার্জে বসিয়েছি, ফোনটা চার্জ ছিল না, 22% ছিল, তো চার্জে বসিয়েছি আর দেখি সুচি দিইনি। আর আজকে ভিডিও এডিট করেছি আপলোড করব বলে, সেটাও আমি ভুলে গেছি। তো মাথায় আর কিছু কাজ করছে না, তো ভিডিওটা এখন আমি আপলোড করব। তো চলো ভিডিওটা দেখতে থেকো। স্ট্যান্ড বলে একদম ঠিক আছে, গাইস ছাড়লে
বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি। আমি সন্ধে দিতে গেছি আর এখন বাজে 7:30 এরকম হবে, আর আমি সন্ধেটা দিয়ে জাস্ট বেরোচ্ছি আর দেখছি জোরে বৃষ্টি। মানে বাইরে আমি তুলসীতলায় ধূপ দেবো যে মানে দেওয়ার মতন জায়গা নেই, আর ধূপ দিয়েওছি, দেওয়ার পরে ভিজে নিভেও গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে 15ই আগস্ট, আজকে মারাত্মক লেভেলে বৃষ্টি হলো। মানে বৃষ্টি হয় কদিন ধরেই হচ্ছিলো, রাত্রিবেলা হচ্ছে আবার কমে যাচ্ছে, কিন্তু আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ঢেপে হয়েছে। আমি তো পাখা চালিয়েছিলাম, মেয়ে ভাবছি কোথা থেকে জল পড়ছে, ও পড়তে বসেছিল, ও উঠে দেখতে এলো যে কোথা থেকে বাবা জল পড়ছে রে বাবা। আর এদিকে আমিও পুজোর কাজে ব্যস্ত ছিলাম, তো খেয়াল করিনি, তারপর দেখছি ঝেপে বৃষ্টি এসে গেছে। তো বৃষ্টির মানে জানলাগুলো বন্ধ করতে পারিনি, আমার ওই ঘরটা তো পুরো ভেতরে, জানলার ওখানটায় একটু জল ঢুকে গেছে। মানে আমি না বন্ধ করবো যে আমার তো তখন খেয়াল নেই, ততক্ষণে ঢুকে গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। রাস্তার কুকুরগুলো কোথায় আছে ভগবান জানে, ওরা হয়তো কারোর বিল্ডিংয়ের নিচে গিয়ে বসে আছে কি কোথাও আছে, বেচারা ভিজে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ভাবলাম আজকে একটু বেরোবো, বরকে বলবো যে ঠাকুরের দুটো থালা কেনার আছে, তো সেদিনকে পাইনি, আর সেগুলোই কিনতে যাব। তো বলবো যে চলো দুটো থালা ঠাকুরের কিনে নিয়ে আসি, জন্মাষ্টমী আসছে, গোপুর জামাটাও একবারই কিনে নিয়ে আসি। ওকে যে বলবো আমি, আর এই বৃষ্টির মধ্যে বলার মতন সাহস নেই। ও আসবে, এখনই চলে আসবে, 8টা বাজে। তো যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি করে বাড়ি আসবে ভগবান জানে, কারণ রেনকোট কিচ্ছু নিয়ে এনে, রেনকোট বাড়িতেই পড়ে আছে। ওর ডিকিতে জায়গা হয় না বলে সে কারণে নিতে চায় না, বলে ভেতরে রাখবো, তাহলে হেলমেটটা কোথায় রাখবো, তো সেই জন্য নিতে চায় না। আমারটা যেমন, আমার ডিকিটা অনেকটা বড়, আমি হেলমেট রেখে জলের বোতল রেখেও আমি রেনকোট রাখতে পারি, কিন্তু ওরটা ও রাখতে পারে না, ছোটো যেহেতু অ্যাক্টিভার গাড়ি এগুলো ছোটোই হয়, তো সেই জন্য ও রাখে না, আর যখন দরকার পড়ে বৃষ্টির সময় নিয়ে যায়। আর এখন কি করে আসবে ভগবান জানে। তো আমি নিয়ে নিজে টিভি চালিয়ে নিয়েছি, এবারে দেখি কিছু টিভিতে একটা চালিয়ে দেখবো, তারপর রুটি করতে যাবো। পাগুলো পুরো একদম জড়সড়ো মেরে গেলো, বাইরেটাই বেরিয়ে বৃষ্টির জল তো একটুখানি লাগতেই কেমন লাগলো। যত ঘরে প্ল্যান্টস ছিল সব বার করে, যেগুলো জলেতে রাখি সেগুলো বার করিনি, মাটিতে যে গাছগুলো ছিল, ইনডোর প্ল্যান্টগুলো ঘরের ভেতর যেগুলো রাখা ছিল সেগুলো সমস্ত আমি বাইরে বার করে দিয়েছি বৃষ্টির মধ্যে, যে একটু বৃষ্টির জল পাক, তাহলে গাছটা আর একটু সতেজ হয়ে যাবে। এখন 2 দিন থাকুক বৃষ্টি, আজকে বৃষ্টি পেলে কালকে রোদ্দুরটাও পাবে একটু, তারপরে বার করবো যদি কালকে রোদ্দুর আসে। আজ 2 দিন টানা বৃষ্টি হয়, তো টানা বৃষ্টিতে থাক। আর ভেতরে ব্যালকনির গাছগুলো তো বৃষ্টি পেয়ে পেয়ে মানে গোড়াগুলো মানে পচে যাওয়ার জোগাড় হয়ে গেছে, না এত পরিমাণে বৃষ্টির জল গোড়াতে গাছে সব পুরোটাই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। ওখানেও সেট করতে হবে ব্যালকনিতে, কতগুলো সবজির গাছ আছে তো, লাউ গাছ, পুঁই শাক গাছ, এইগুলো এদিক ওদিক দিয়ে বেয়ে উঠছে, তো ওগুলো না সরানো যায় না, যেদিক থেকে সরিয়ে দিকে। তো সমস্ত ওই গাছগুলো ঠিক হয়ে যাক, আগে বেড়ে যাক, খেয়ে নিই গাছগুলো, তারপরে ওখানটাতে আবার সুন্দর করে ভাবছি একটু ডেকোরেশন করব। তো দিওয়ালির আগে ভাবছি ডেকোরেশন করব। তো পুঁই শাক গাছটা কতদিন থাকে আগে দেখি, মানে তারপরে খাওয়ার পরে ওটাকে যখন একটুখানি কেটে দেবো, ছোটো করে রেখে দেবো, একদম মেরে ফেলবো না, তো তখন দেখা যাবে ওটাকে একটু সরিয়ে ঠরিয়ে। আর লাউ গাছটা দেখি কতদিন থাকে, পুঁই শাক গাছ তবু এদিক ওদিক হেলিয়ে নেওয়া যায়, লাউ শাক গাছ নেওয়া যায় না। তো সেই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী করা যায়, গাছগুলো একটু কাটিং করতে হবে, করে আর একটু সরিয়ে সরিয়ে এদিক ওদিক নিতে হবে। তো চলো একটু টিভি দেখি, তারপর তোমাদের সাথে কথা বলবো পরে। আবার রাতে রুটি করব, ভাত, আর সকালে পোলাও করেছিলাম, সেটা আমি সন্ধ্যাবেলা একটুখানি ছিল আমি খেলাম, তাহলে পোলাও আমার ভীষণ ফেভারিট, মিষ্টি পোলাও আমার ভীষণ ফেভারিট, তো আমি খেয়ে নিয়েছি মাংস দিয়ে। আর ভাত আছে, ও মেয়ের আর আমার করা, আমাদের আর ভাত করতে লাগবে না, খালি 2টো রুটি করতে হয়, মাত্র 2খানা রুটি বড়ে, তো 2টো রুটি খালি করবো ব্যাস। ও ঢুকলেও সঙ্গে সঙ্গে আমি আটামেনি করে ফেলবো। তো একটুখানি বসি, হাঁপিয়ে গেছি, কারণ এই তো শরীর খারাপ থেকে উঠলাম, এখনও চোখ যেন ছলছল করছে। আসলে না আমারও অনেক দোষ আছে, সন্ধেবেলা গা ধুই, তারপরে সকালবেলা একবার গা ধুয়ে নিলাম, দিয়ে বাথরুমে গেলাম, তো গা ধুলাম, আবার চান করলাম, এই করে না 2-3বার করে হয়ে যায়। আবার রাত্রিবেলা আমি আবার শোয়ার সময় গরম পড়লেই তখন ধুই, এমনি সময়ও আবার ধুয়ে ফেলি গা, কেমন একটা মনে হচ্ছে তো রান্না করে ঘেমে গেছি তো গা ধুয়ে নিই, এইভাবে ঠান্ডাটা লেগে যায় আর কি। আর ইনি তো স্কুল যায়, সকালে চান করে যায়, আবার স্কুল থেকে আসার পরে আবার চান করে। বলো, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, দুনিয়া ওলট পালট হয়ে যাবে, কিন্তু ও ফোন থেকে সরবে না। তো চলো ভিডিও দেখতে থাকো, পরে কথা বলছি।
তো বৃষ্টিতে ভাজলাম একটু পকোড়া মসুর ডালের, আর সেটা একটু গরম গরম খেলাম, বেশ ভালো লাগছিল। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে যে বেল আইকনটা থাকে সেটাকে টান করে বাজিয়ে দিয়েছে। আর হ্যাঁ, নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলটাতে অবশ্যই চোখ রেখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।